মোজা ম্যাপ এটা আমাদের কেন লাগবে? প্ল্যান বা অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে লাগে না, শুধুমাত্র পৌরসভায় প্ল্যান পাস করাতে মোজা ম্যাপটা প্রয়োজন, রসিদ তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে এই পেজে মোজা ম্যাপটা যেটা ছবি তুলছে এটা নিয়ে আসবো। এইখান থেকে ধরো ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, এখান থেকে ক্লিক করে আমার এটা কোথায় এটা সিলেক্ট করলাম, দিলাম, ধরো ওকে দিবা। এবার তুমি স্কেলটা কত বড় নিতে চাও নিয়ে নিলে, ধরো তো ঠিক আছে। নেওয়ার পরে আমার দাগ নাম্বার যেটা ধরছো হবে, রোটেট করো, এটা এইভাবে সোজা করো। করার পরে কত নাম্বার দাগ? এইটা ধরো বড়। আর এটার আশেপাশে যা আছে সবগুলো আমরা আঁকি করবো। তার জন্য পলিলেন দিয়ে এগুলো সুবিধা। পিএলএনটা নিয়ে এখানে ধরবা, এটা যেভাবে আছে সেভাবে অ্যাক্সেস করবা। আর আঁকা বাঁকা হলে আঁকা বাঁকা সমস্যা নেই, এখানে ধরে ধরে অ্যাক্সেসটা করে নেবে। একটু বাঁকা আছে, যেভাবে আছে সেভাবে করে নেবে। আশেপাশে একটা দাগ নিতে হবে। আরো সুন্দর করে আস্তে আস্তে নিয়ে নেবে। কয়টা নিলে আরো নিতে হবে। নিচ্ছি। এখানে আর যতটুকু পারো সময় করে নিচ্ছি। আমি আর নিচ্ছি না। এখানে দাগ নাম্বার কত এটা লিখে ফেলবা। টেক্সট এন্টার হচ্ছে 6608। এখান থেকে এটা সাইজ লাগাবো 10 টেক্সটটা একটু সাজাই, আর একটু বড় করো তাহলে দেখা তো কেমন যাচ্ছে। এবার এটা কপি করে এটা কত 10, এটা লিখে দিলাম। তারপরে এটা কত 9, তারপরে এটা কত 6, V6, এটা নিয়েছিলাম 5 শেষ, নেওয়া শেষ। এখানে চাইলে আরও কয়েকটা নিয়ে এসো, আরও সুন্দর করতে পারো। তাহলে আমার এখানে ইমেজটার দরকার আছে নাই। ধরো এটা 92, সিলেক্ট ডিলেট শেষ। এখন এটা তো নিচ্ছ মনে করতেছো এটা স্কেল আর একটু বড় করতে হবে, কারণ আসলে প্লটটা কিন্তু অনেক বড়। এখানে যদি আমরা প্ল্যান করতে পারি, প্ল্যান করলে তো অনেক ছোট হয়ে যায় না, তাহলে একটু বড় রাখবে। আর এটা আসলে কতটুকু, হ্যাঁ হ্যাঁ, এটা কতটুকু নির্দিষ্ট দেখানোর দরকার নাই, একটা চোখের ইয়েতে রাখবে, ঠিক আছে। এখান থেকে এবার এটার কি করবা, একটা লাইন নিবা, লিডার এই যে সিলেক্ট করে এসসি এন্টার, ঠিক আছে।
তুমি এটা নির্দিষ্ট মাপও করতে পারো। ওটা করার জন্য ধরো এখানে একটা এটা আছে কতটুকু এখন 28 ফিট নয়, ঠিক আছে, এতটুকু 28 ফিট নয় আছে। তুমি যদি চাও না এটার আমি 30 ফিট পর্যন্ত করবো, আরও 2 ফিট বাড়াও, তাহলে এটা সিলেক্ট করবা, এসসি এন্টার দিবা, ঠিক আছে, এই পয়েন্টটা ধরবা, কোথায় ধরি করছিলে এখানে। এবার রেফারেন্স এইটাতে ক্লিক করলাম, এবার যাই, ক্লিক করার পর এখানে আর এখানে ধরবা। এবার কত দিতেছ? 30 ফিট। এটা এখন দেখো 30 ফিট হয়ে গেছে। হয়েছে কিন্তু না, এমনি কিন্তু এটা বরাবর 30 হওয়ার কথা হয়েছে। এখন ওইভাবে করতে পারে, ওইভাবে করতে পারে, যেভাবে মানুষ। এখন এটার নাম দিতে হবে লিডার দিয়ে একটা পয়েন্ট। ধরো এটাকে আমরা এই পাশে একটু টানি, দেখালাম যদি এটা হচ্ছে প্রপোজ প্লট, বা এটা এই প্লটে আমরা কাজটা করবো, এই প্লটে প্লট এটা লিখে এটা একটু আমি লিডারটা নিয়ে করতেছি। যদি মনে হয় একটু ছোট, আর একটু বড় করো। হ্যাঁ হ্যাঁ, লিডার দিয়ে দেবো। এরপর এটাকে এই যে অ্যারো চিহ্নটা দেখাও যাচ্ছে না, এটা সিলেক্ট করো, প্রপার্টিসে যাও, প্রপার্টিসে গেলে ইয়ার এন্টার দিলে, আর না হয় আরেকভাবে যেতে পারো, সিলেক্ট থাকা অবস্থায় এই প্রপার্টিসে গিয়ে এই যে অ্যারো সাইজ, এই যে এখানে অ্যারো সাইজটা কত আছে, কম আছে, আমি 10 করে দিই, 10 করলাম, এটা কত বড় আছে, আরও চাইলে আরও বড় করতে হবে। টেক্সটটা অটো আসবে, লিডার নিলে টেক্সটের অপশনটা নিজে নিজেই করবে। এটা আমি না ওইটা না, ওইটার কথা দেখো না, এই যে লিডার, এই যে অ্যানোটেটিভের এখানে আছে, কমান্ড নাই, কমান্ড তো ইউজ করে নেই, মানে এটাতে ক্লিক করলে হবে, ক্লিক করে এইভাবে অটো টেক্সট চলে আসবে। এরপর আমাদের প্লটে যেতে হবে, তাহলে আমাদের একটু সাইডে রাখি, এরপরে এটাকে আমরা হ্যাচ করে দিই, সেন্টার দিয়ে হ্যাচ করে বোঝাচ্ছি। হ্যাঁ, এই প্লটটা নির্দিষ্ট করা এটা, তাহলে এটাকে আমরা এখানে আমাদের এটা বাড়া দিলাম 30 দিল কম, 60 দিল, তাহলে এই প্লটটা এখন নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এখানে কি লিখবো, কি লিখলাম এখানে, কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে লেআউট, লেআউট কি মুভমেন্ট লিখতে হবে, প্ল্যান না, আর এটা একটু বড় করে দাও, ছোট আছে। এইটা হচ্ছে তোমাদের মোজামের শেষ, আর কোনো কাজ নেই, শুধু এটা দেখা দিলে হবে।